নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আজকের দিনটা শুরু করলাম প্রথমেই না আজকে উঠেছি আমি 8টার সময়। আজকে সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটছি কেন, আজকে আমার একটা দিদিভাই আসবে। ওই দিদিভাইকে বলেছিলাম আজকে খাওয়া দাওয়া করার কথা এখানে, তা ও মেয়ে নিয়ে আসবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে চা খেয়ে নিচ্ছি। সবজি কেটে নিলাম, খোসাগুলো এখানে রেখে দিলাম। ওই যে টবগুলো কিনেছিলাম না, এখানে রেখে দেবো, এরপরে মাটি দিয়ে দেবো, তারপরে গাছ পুঁতে দেবো এখানে। আর ঠাকুর গোপুর জন্য যেটা নিয়ে এসেছিলাম ওটা পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রেখেছি শুকিয়ে। আর গোপুর সব জিনিস ধরে গেছে একদম। আরও জায়গা আছে, অনেকটা জায়গা বেশ। আর একটু একটু হয়তো ওই ঠাকুরের ইয়েটা একটু কোণা হয়ে গেছে, কিন্তু তাও ভালো হয়েছে। আর এখানে সকালবেলা দুটো কুমড়ো ফুলও ছিল। ওই দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি খাবে কুমড়ো ফুলে বড়া? বললো হ্যাঁ খাবো। ওই জন্য রান্না করবো, তো ওই জন্য আজকে সকাল সকাল করে চান টান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে নিলে কি তাহলে অসুবিধা হয় না। এবারে রান্নার দিকে যাব, ঘর গোছাবো। আর ওইখানে রান্নাও বসিয়ে দিচ্ছি। রান্না আজকে কি করব, ওরা ভেজ খাবারই খায়। ওই জন্যে ফ্রাইড রাইস বানাবো, আলুর দম বানাবো, বেগুনি বানাবো, কুমড়ো ফুলের বড়া বানাবো আর সর্ষে ফুলের বড়া বানাবো। আর একটু মিষ্টি আছে সঙ্গে, এই খাবে ওরা। তাই সব ভেজে ভেজে তুলে রাখছি। তারপরে ফ্রাইড রাইসটা বানাবো, আগে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই তারপরে। আলু টালু সেদ্ধ করা আছে তো, আলুর দম করতে অসুবিধা হবে না। আর মেয়ে আজকে যাবে আবার একটু বিকালবেলায় ওর মামা শ্বশুর বাড়ি, পুজো আছে ওখানে। আর এর মধ্যে আমি রান্না বসিয়েও দিয়েছি। আর ওই দিদিভাই চলেও এসছে। আর দিদিভাইয়ের ছোটো মেয়ের বিয়ে তো, ওই জন্য নিমন্ত্রণ করেছি। আর ওই জামাই ফোন করেছে, জামাইয়ের সাথে আবার ভিডিও কলে কথা বললাম। জামাই খুব ভালো হয়েছে, জামাই ভালো হয়েছে, এত জলই, কথাবার্তা এত ভালো, আমার তো খুব ভালো লেগেছে। বলছে মাসি তুমি এখানে আসো। আমি বললাম না, আমি এখন যাব না, বিয়ের পরে তোমরা আসো। সেই বিয়ে হবে দূরে, তো আমি যেতে পারবো না, আমার মেয়ের জন্যই যেতে পারি না কোথায়, এখন ছোট বাচ্চা ওর ঘরে। ওরা আসবে বলে বিছানা আজকে একটু চাদর পাল্টে রেখেছিলাম আর পরিষ্কার করে রেখেছিলাম। যাই হোক, মানুষ বাড়িতে আসলে গোছান গাছান একটা করতেই হয়। ঘর দুয়ার মুছে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। আর পুজো তো আগেই সেরে নিয়েছি। ওরা আসলো, এসে বললাম একটু চা খাও, বললো না অনেক বেলা হয়ে গেছে, একেবারে খেয়ে নেব। আমি ঠিক আছে। এই যে ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে, মানে এবার গ্যাসটা সবে অফ করলাম। আর কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন, কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন জানাবেন। আর রাত্রের জন্য রান্না করব, তা এখন তো আর রান্না করতে পারবো না। বোনকে বললাম চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দে, তাহলে রাত্রিবেলায় ভাপানো করে দেবো। কেন, ওরা তো খায় না এসব, ওরা খালি ভেজ খাবার খায়। আর ওকে খেতে দিলাম, ফ্রাইড রাইস দিলাম, বেগুনি দিলাম, কত রকম ভাজা দিলাম। ও বললো মাসি এত ভাজা খাবো না। আমি বললাম খাও, যেটুকু পারবে খাও। আর ও খুব খুশি হয়েছে। আর আমাদের মধ্যেও কেন, সবাইকেই খাইয়ে একটু কিছু দিতে হয়। তা আমি টাকা ধরে দিলাম, আমি বললাম তুমি তোমার পছন্দের মতন কোনো জিনিস কিনে নেবে। আর খেয়ে দিয়ে প্রচুর গল্প করলাম, শুধু ওই বিয়েরই গল্প, যতদিন বিয়ে না হয় এইসব গল্পই হবে। ওরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, চা ফা খাওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আবার মেয়ে ফোন করছে, ছোটো নাতিকে দিয়ে যাবে। ছোটো নাতি চলেও এসছে, ওরাও বেরিয়ে গেছে। আর আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। নমস্কার।